আজ একটা খুব ইজি রেসিপি বানাবো, সেটা হলো কারি পাতা দিয়ে আলুর দম। আজ এটাতে পড়বে মশলার মধ্যে শুধুমাত্র ম্যাগি ম্যাজিক মশলা। এটা তো সবাই খেতে ভালোবাসে, ছোট বড়, আর টেস্টও হয় দুর্দান্ত। আর এর জন্য আগে থেকে কোনো প্রিপারেশন লাগবে না, শুধু সেদ্ধ করে রাখলেই হবে আলুটা। ব্যাস, অল্প কটা মশলা দিয়েই একটা টেস্টি রান্না, যেটা পরোটা, লুচি, রুটি সব দিয়ে কিন্তু খেতে লাগে চমৎকার। এর জন্য লাগবে সেদ্ধ করা আলু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, একটু চিনি, কারি পাতা আর ম্যাগি ম্যাজিক মশলা আর তেল। ব্যাস, আর কিছুই বেশি কিছু এর জন্য লাগবে না। চলুন তাহলে দেখে নিই এটা কীভাবে বানালাম একদম আমার রান্নার মধ্যে। সর্ষের তেল বা সাদা তেল, যে কোনো তেল নিন, তাতে দিন সেদ্ধ করা রসুন, একটু ভাজা হলে পেঁয়াজ কুচি, তারপর দিন সেদ্ধ করা আলু। সেদ্ধ করার সময় আলুতে একটু নুন দিলে ভালো হয়। দিয়ে তারপর 2 মিনিট নাড়াচাড়া করে কিছুটা কারি পাতা ওর মধ্যে দিয়ে দিন। কারি পাতা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজুন আলুগুলোকে। আলুগুলো এমনভাবে বয়েল করবেন যেন 80% মতো বয়েল হয়, 20% যেন না হয়, যেটা এই তরকারিটা করার সময় হয়ে যাবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। খানিকক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার অল্প একটু লবণ দেবো, আরেকটু গ্রেভির জন্য অল্প একটু দেব চিনি, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। 30 সেকেন্ডের মতো এটাকে আমি কষে নেব ভালো করে আলুগুলোর সাথে। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেবার পর এবার আমি দেবো মেন ইনগ্রেডিয়েন্টস, যেটা হলো ম্যাগি ম্যাজিক মশলা। ব্যাস, আর কোনো মশলা আর দরকার লাগবে না এটাতে। এটা দিয়ে একটু নেড়ে কষে অল্প জল দিয়ে রেডি হয়ে যাবে আমাদের এই ঝটপট কারি পাতা ম্যাজিক আলুর দম। আপনারা পরোটা দিয়ে এরকম ড্রাই আলুও খেতে পারেন। ট্রাভেল করলে তখন এরকম ড্রাই আলুর দম নিয়ে যেতে পরোটা বা লুচির সাথে খুব আমাদের সুবিধে হয়, তো বানিয়ে নিয়ে যেতে পারেন। আর যদি পছন্দ না হয় তাহলে অল্প একটু গ্রেভি করতে পারেন। আমি যেটা করব এখন, অল্প একটু জল দেব, নর্মাল জল, কোনো গরম জল আমি দিলাম না। একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট ফুটে গেলেই আমাদের রান্না রেডি। পাতা, রসুন, ম্যাগি ম্যাজিক মশলা এইসবের একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, খেতে একদম অপূর্ব। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বানাবেন। খুব কম সময়ে চটজলদি একটা রান্না। যখন আমাদের অনেক সময় অনেক কাজ থাকে, তাড়াতাড়ি কিছু করতে হবে, তখন এই রান্নাটা একদম বেস্ট আর পারফেক্ট। দিয়েছি, এখন 2 মিনিট এটা হবে। 2 মিনিট হয়ে গেছে, আমার রান্নাও কমপ্লিট। এবার এটা গরম গরম পরোটা দিয়ে সার্ভ করব। দারুণ লাগবে খেতে, আপনারাও অবশ্যই ট্রাই করবেন। চলুন তাহলে আজকের মতো আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। গুড নাইট, টাটা।